Assalamualaikum everyone, it's me Orpi and welcome to my another vlog. আজকের ব্লগটি হচ্ছে আমি কত কাজ বাজ শিখছি সেই ব্লগটি নিয়ে। আমি জীবনে মাঝখান থেকেও কোনোদিন পিস করিনি, আর সেখানে এবার আমি বাড়ি যে মাছ কোটা, পেঁপে কোটা, আম কোটা, বেগুন কোটা, মানে এমন কোনো কাজ শিখি নাই। মানে আমি ঘরের সমস্ত কাজ পারলেও এই কাটাকুটি আমি পারি না। সেবার যে এটাও শিখে গেছি। ফার্স্টে আমি দেখো কত সুন্দর করে খোসা ছিলছি এবং মাঝখান থেকে কেটে আটি বের করে নিচ্ছি। আমি বলছে তুই পারিস, হাত কেটে যাবে না? আমি বলতেছি হ্যাঁ আমার দেখো হাত কাটে কিনা। এখানে দেখো খোসা ছুলছি, আর এখানে এটা আমার ছোট ভাই, কাকাতো ভাই ছোট, ও এসেছে। দেখো আমার খোসা ছিলছি। আমি যদি প্রথম বলবা যে এইভাবে কেউ ছিলে, যেহেতু আমি প্রথম তাই আমার অনেক কষ্ট হচ্ছিল, তারপরে ছুলছি। এতগুলো আমি নিজেই ছুলেছি। আর এখান থেকে এটা আমার প্রিয় কিউটি পাইগুলা। গ্রামে গেলে শুধু এইগুলো নিয়েই থাকি আমি, আর গ্রামে গেলে টাইম পাসের জন্য এইগুলোই আমি ব্যবহার করি। দেখো, আর এবার আমাদের দুটো বাছুর হয়েছিল, তা একদম ছোট্ট ওদেরকে সারাদিন কোলে নিয়ে পুরো মাইরা লাগছে আমি। সেখানে দেখো ওদেরকে আমি আবার ছেড়ে দিলাম, ওরা মায়ের কাছে যাবে। এটা লালটার নাম লালি আর কালোটার নাম আধার রাতের চাঁদ। সেখানে দেখো দুটোকে আমি ছেড়ে দিয়ে আসলাম। কালোটা হচ্ছে আমার, আর লালটা হচ্ছে আমার কাকাতো বোনের, মানে উর্মি। আর এখানে ছাগলের বাচ্চা বাদ দিয়ে এখন আরেকটার বাচ্চা নিয়ে পড়ে আসছি, পাতি হাঁসের বাচ্চা, রাজহাঁসের বাচ্চা। দেখছো কত কিউট বাচ্চাগুলা। আর বাচ্চাগুলো যেন আমার পেছন ঘুরছিল। আসলে মুরগির বাচ্চার এগুলো সেম। মুরগির বাচ্চাকে একটু খাবার দিলে, একটুখানি ওর সাথে সময় পাস করলেই ও তার ভক্ত হয়ে যায়। কারণ এমন ছাগলের বাচ্চার দিক থেকে এরকমই হয়, হাঁসের বাচ্চা এরকম হয়। সো ওদেরকে আমি একটা কাপড়ের উপর নিয়ে নিলাম, যেহেতু আমি ওদেরকে আদর করছি। তো যদি পটি না করে দেয় বিছানায়, মানে পাটিতে, তাই নিয়ে নিয়েছি। সেখানে এটা বাদ দিয়ে মাছের বাচ্চা, হাঁসের বাচ্চা, মাছ না, মানে মুরগি, হাঁসের বাচ্চা, হ্যাঁ, ছাগলের বাচ্চা, এগুলো বাদ দিয়ে এখন মাছের বাচ্চা নিয়ে পড়ে গেছি। মাছের বাচ্চা আনছি পুকুর থেকে ধরে, ওড়না দিয়ে ধরছি মাছের বাচ্চা। ধরার পরে এটা দিয়ে চড়িভাতি করছি। আর বিশ্বাস করবে না, এতটুকু মাছ ভাই, মাছের বাচ্চা, বুঝতে পারতেছো? মাছ ধরে চড়িভাতি করেছি, এটা খাইতেও পারি না শান্তি মতো, একবার গেলে দিয়ে শেষ। আর এখানে নানি বাড়ি চলে আসছি। নানি বাড়ি, এখানে মেহেদি বাড়তেছি আমি, হাতে মেহেদি দিব বললে। এখানে আমার মামা তো মনও বাড়ছিল। আর এখানে আমরা একটা শ্যুট করছিলাম। গ্রামে গেলে সব শ্যুট করতেই থাকি, আর আমার গ্রামে গেলে যত শ্যুট করে দেয় হচ্ছে এই আমার আপু। এটা হচ্ছে কি আমার ফুপি হয়। সো আমার সব শ্যুট করে দেয় এবং ওর সাথে আমি সব শ্যুট করি। আমার আরেকটা আপু আছে, ও করে না, এ হচ্ছে বেশি শ্যুট পারে। আমার এই ফুপিটা আমার থেকে বড়, সো ও হচ্ছে বেশি শ্যুট পারে, ওই জন্য আমার সাথে করে। আমি মোটামুটি ওকে শিখাই দিই, বাট আমার ভিডিও বানানো টানানো সব কিছু বলতে গেলে ওই করে। আর এখানে আমার সাথে শ্যুট করার থেকে ওই করে। সেখানে দেখা একটা শ্যুট কতবার করতেছিলাম, বারবার খালি স্টিপ চেঞ্জ করতেছিলাম, তাও হয় না। এখানে দেখো আমি ওদের ছাগলের বাচ্চা নিয়ে ঘুরতেছি। আমাদেরটা আছে, তবে আমাদেরটা ঘুমাইছিল বলে ওদের নিয়ে ঘুরতেছি। আর এই দেখো গ্রামের সবথেকে বড় শত্রু এই রাজহাঁসগুলো, আমাকে খুব কামায়। আর এখানে দেখো, এখানে আমি হচ্ছে আমার ফুপিদের ছাগল নিয়ে নিছি। সেখানে ছাগল নিয়ে আমি টয়লেটে উঠে পড়ছি এবং কোলে নিছি। আর এখানে ওর কাকা তখন উঠছে, আর ও উঠতেছে। আমরা সবাই, মানে এইটুকু একটা জায়গা, গোল একটা জায়গার মধ্যে কতজন মিলে বসছি দেখো, 4 জন। সেখানে আবার আমরা ঘোরাফেরা করতেছিলাম, খেলাধুলা করতেছিলাম, ধরাধরি করতেছিলাম। গ্রামে গেলে তো শুধু মজা করতেই থাকি, মানে সীমা নাই, কত মজা করি। এখন দেখো পালায় গেল, আরও আমাকে ধরে ফেলছে। এখন দুজনে মারামারি করতেছি, এরকম তো করতেই থাকি। আবার খুব তাড়াতাড়ি গ্রামে চলে যাবো এবং তোমাদের জন্য আরও ভিডিও আনবো। এখানে দেখো, যখন রোজার ঈদের বাড়িতে গেছিলাম তখন কাঁঠালগুলো এই সাইজ ছিল, এখন পেকে গেছে। এবার যে মজার কাঁঠাল খাবো, আম খাবো এবং তোমাদের সাথে ভিডিও আপলোড করবো।
কে কবে বাড়ি যাবো অবশ্যই আমাকে কমেন্টে বলো, এবং আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। সো আজকের মতো এই পর্যন্ত, টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।